আমাদের ইলিয়াস আলী, সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন আলিয়ার মাঠে, মনে আছে কিনা আপনাদের? সিলেটের আলিয়ার মাঠে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার এক সপ্তাহের ভেতরে গুম করে তাকে হত্যা করা হয়েছে। এই দেশে আপনার বাপের বিচার যদি 50 বছর পরে হয়, তাহলে ইলিয়াস আলী হত্যার বিচার, আল্লামা সাঈদীর হত্যার বিচার 18 কোটি মুসলমান এই দেশে করেই ছাড়বে। কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি, তিনি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন। এটা তো মানুষ দূরের কথা, শয়তানও বিশ্বাস। আমি সাঈদী সাহেবের জানাজায় গিয়েছি। সুখরঞ্জন বালি যে ছিল রাষ্ট্রপক্ষের সাক্ষী, রাষ্ট্রপক্ষ এনেছে তাকে সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু সে এসে সাঈদী সাহেবের পক্ষে সাক্ষ্য দিবে বলে রাষ্ট্রপক্ষ তাকে গুম করে ভারতে পাঠিয়েছে। এই সুখরঞ্জন বালিকে সাঈদী সাহেবের জানাজায় আমি দেখেছি। সে আর আমি এক রুমে ছিলাম। তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, সাঈদী সাহেব কি আসলেই রাষ্ট্র তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এ ব্যাপারে এই অভিযোগগুলো সত্য কিনা? সে বলল, আমি একটু পরে মাঠে চিল্লায় বলবো, আপনি তখন শুনিয়েন। আমি জানাজায় সেদিন সামনের কাতারে ছিলাম এবং পিরোজপুরে জানাজায় আলেমদের মধ্যে সবার আগে আমি গিয়ে সেখানে উপস্থিত হয়েছি। সুখরঞ্জন বালি সেদিন চিল্লায়া চিৎকার করে বলেছে, আল্লামা সাঈদী নির্দোষ। এই নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়ে, তার অপরাধ ছিল তিনি যখন মানুষের সামনে কথা বলতেন, মানুষ পাগল পাড়া হয়ে তার সামনে ছুটে আসতো। আল্লাহু আকবার। এবং তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠে প্রতিবাদ করতেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে এবং ইসলামী আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকার কারণে তিনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের বানানো পরিকল্পনা অনুযায়ী তাকে মিথ্যা নাটক মঞ্চস্থ করে, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, আপনারা জানেন তখন সারা দেশে 150 এর বেশি মানুষ শহীদ হয়েছিল, মনে আছে আপনাদের? এরপরে এই রায় আপিল বিভাগে আবার পরিবর্তন করে তাকে মিথ্যাভাবে, অন্যায়ভাবে তাকে কারাদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে। তারপরে আপনারা জানেন গত বছর তাকে চিকিৎসার নামে তারা বিষ প্রয়োগে হত্যা করেছে। কারণ এই দেশে ন্যায় বিচার কেমনে হবে বলেন? যে যখন ক্ষমতায় আসে নিজে নিজে আইন বানায়, সংশোধন করে বিচার করে বলে, দেখা যায় নিরপরাধ মানুষগুলোকে অপরাধীর নাটক বানিয়ে এইভাবে করে নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন আলিয়ার মাঠে, মনে আছে কিনা আপনাদের? সিলেটের আলিয়ার মাঠে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার এক সপ্তাহের ভেতরে গুম করে তাকে হত্যা করা হয়েছে। এই দেশে আপনার বাপের বিচার যদি 50 বছর পরে হয়, তাহলে ইলিয়াস আলী হত্যার বিচার, আল্লামা সাঈদীর হত্যার বিচার 18 কোটি মুসলমান এই দেশে করেই ছাড়বে। হাসিবুর রহমানের নামে স্লোগান দেওয়া বইতো না, স্লোগান দেখুয়া কোরআনের নামে, আল্লাহর নামে, ঠিক আছে রে কথা? স্লোগান হইব রসুলের নামে, তাই না? আমার তোরা ভাব দিরা আর কি হুজুর একটু তোরা মজা করলাম। আসলে এই আমার ভাই অনেক মহব্বত করেন আমার, ইকান না হইলে মানুষের গুম খান গেল না ওনার ভাই ওই লাগে হয়েছে। আর মাঝে মাঝে সিলটি মাতলে আপনারা বেজার হইনি, ইকান তো আমার কমন কথা, নিজের এলাকার মানুষের সামনে বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকা দেয় না, মাঝে মাঝে হওয়ার দরকার আছে না? আচ্ছা, তো 6 নম্বর পয়েন্ট কেটা কইছিলাম যে কোরআনের আইন এর লাগি দরকার থাকলে, কোরআনের আইন রাষ্ট্র থাকলে সব মানুষের ন্যায় বিচার পাইব, সব মানুষের কিতা পাইব। আপনারা একটা কিচ্ছা শুনাই, একটা ঘটনা হইতাম নি ঘটনাটা। আল্লাহ নবী কোরআনের ভিত্তিতে মদিনায় একটি রাষ্ট্র কায়েম করলেন। সেই রাষ্ট্র ব্যবস্থায় তিনি কোরআন দিয়ে বিচার করেন। আল্লাহ নবীর আদালতে একবার এক মহিলাকে আনা হলো। জোরে বলেন, কাকে আনা হলো? মাখজুমিয়া গোত্রের নামি দামি বংশের একজন সম্ভ্রান্ত মহিলা। এই মহিলার বিরুদ্ধে মামলা হলো, তিনি চুরি করেছেন,
চুরির অপরাধে তাকে আদালতে সুপর্দ করা হয়েছে। বিচারক হলেন আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম এবার পরামর্শ করতে বসে গিয়েছেন, এত নামি দামি বংশের মহিলা যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে অপরাধ প্রমাণ হওয়ার পরে এই মহিলার বিচার কোরআন দিয়ে রায় দিয়ে দেন, তো আমরা সবাই জানি কোরআনের রায় হলো চোর বা চোরনি অপরাধ প্রমাণ হলে তার ডান হাত কেটে দাও। সাহাবারা বলছেন এত ভালো বংশ, যদি এই মহিলার বিরুদ্ধেই রায় দেওয়া হয় তাহলে এই বংশের মুখে চুনকালি পড়ে যাবে, এদের কোনো মান ইজ্জত থাকবে না, ওই বংশের ইজ্জত বাঁচানো দরকার। সাহাবীরা বললেন যে কোনো একজন নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও, নবীজি যেন বিচারের রায় একটু হালকা করে দেন। কিন্তু কে যাবেন কারো সাহস হয় না। অবশেষে সাহাবীরা পরামর্শ করে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে উসামা, তোমাকে তো আল্লাহর নবী বড় ভালোবাসেন, পছন্দ করেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাসূলের কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী এই কথা শুনে পরিস্থিতি এমন হলো আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে বক্তৃতা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, সম্ভ্রান্ত বংশের এক নারী হওয়ার কারণে, সম্ভ্রান্ত বংশ হওয়ার কারণে বিচারের রায় একটু হালকা করে দিতে আমাকে তোমরা সুপারিশ করছো। সাহাবীরা শোনো, আমি আল্লাহর আইনের ভিত্তিতে মদিনা চালাই, আজকে যদি আদালতের কাঠগড়ায় এই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, বিচার করতে গিয়ে আমার মেয়ের উপরে স্বজনপ্রীতি দেখায়া ন্যায় বিচার আমি বঞ্চিত করতাম না, বরং আমার মেয়ের অপরাধ প্রমাণিত হলে আমার মেয়ের বিরুদ্ধে আমি বাপ হয়ে নিজে রায় দিয়ে রায় কার্যকরের দায়িত্ব জল্লাদের হাতে দিতাম না। রায় দেওয়ার পরে আমি নিজেই আমার মেয়ের হাত নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার হোকা। আর আমরা তো মানুষের বানানি আইন, তার দলের কেউ কি কাম করছে, চুরি বাটফারি দুর্নীতি করে আটকেছে, এই ওসি খারে দর্শক বেটা এগো আমার লোক সাত তাড়াতাড়ি, এটা আসেনি ইলা আল্লাহর রসুলে সালাইরা মদিনা খার আইন দিয়া মাতুকা খার আইন দিয়া আল্লাহর রসুলে হইরা আমার ফুরি আমার মেয়ে ফাতিমা যদি চুরি হরিয়া ধরা পড়ে, রসুলোর মেয়ে মদিনা রাষ্ট্র প্রেসিডেন্টের মেয়ে, এর লাগি ই বিচার মাফ ইলা হইতো না, রায় আমি দিয়া জল্লাদের দায়িত্ব দিতাম না, আমি নিজে আমার মেয়ের হাত নিজে খাইতে পারি। সুবহানাল্লাহ মুখে দিয়ে পারেন না। এই সৌন্দর্য ন্যায় বিচারের চিত্র পাওয়া যাইব কোন সময়? আপনার সমাজ আপনার দেশ মাইনসর আইনের বদলা কোরআনের আইন থাকবো। আপনারা ন্যায় বিচার পাওয়ার লাগে হোকাসান কোরআনের আইন চাইননি, আরো জোরে হোকাস আইননি। নাম্বার 7 হাত নামাউকা। আমার কি তার 10-12 মিনিট সময় দেওয়া যাইবনি? নাম্বার 7 7 নাম্বার, কেন কোরআনের আইন দরকার? কোরআনের আইন রাষ্ট্রে থাকলে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ তার অধিকার পাবে। সব ধর্মের মানুষ কি পাবে? যেমন আল্লাহ কোরআনে বলেছেন, অন্য ধর্মের দেবতাকে গালি দিও না, কোনো উপাসনালয়ে হামলা চালাইও না, কোনো অমুসলিমকে অসম্মান করো না, কোনো অমুসলিমের উপর অবিচার করো না। তাহলে বোঝা গেল কোরআনের আইন থাকলে এদেশে যারা অমুসলিম আছে তারাও নিরাপদ। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী রাষ্ট্রে, কোরআনের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ। সুবহানাল্লাহ। আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা প্রতিবেশী না হয়ে প্রভু হতে চায়। আমরা বলি আপনি প্রতিবেশীর মতো থাকেন, বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাইলে আমরাও বন্ধুত্বপূর্ণ আচরণ করব। কিন্তু এর বিপরীতে আপনি যদি আমার দেশের উপরে প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে চান, এই দেশের মানুষ এটা বরদাস্ত করবে না, এদেশের মানুষ এটা রুখে দিবে ইনশাআল্লাহ। এখন 5 আগস্টের পরে পরিবর্তিত বাংলাদেশে এদের মাথা খারাপ। আপনারা জানেন তাদের মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা এক নাগারে তারা ছড়িয়েছে। কি বলেছে? বাংলাদেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি সবকিছু জ্বালায় পোড়ায় দেওয়া হচ্ছে, এদেশে নাকি সংখ্যালঘু যারা তাদের উপরে নির্যাতন হচ্ছে। আপনারা বলেন তো এই কথাটা কি আসলে বাস্তবে ঠিক? বাস্তব কথা হলো এই দেশে অমুসলিমরা জামাই আদরে আছে। কি আদরে আছে?
আর যারা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, ওদের দেশে মাইনরিটি কারা? মুসলমানরা। সেই দেশে কি মুসলমানরা আরামে আছে নাকি? কাশ্মীরের মুসলমানদের অবস্থা ভালো? যারা নিজেরাই সন্ত্রাসী, উগ্রবাদী, যারা নিজেরাই চরমপন্থী, তারা এসে যখন সভ্যতার শিক্ষা দেয় তখন আমাদের হাসি পায়। আরে তোমরা তো এমন অসভ্য, তোমরা এমন সন্ত্রাসী, তোমরা গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে এবং কাশ্মীরে আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছো। তোমরা এমন উগ্র, এমন সন্ত্রাসী, তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে, রাম মন্দির নির্মাণ করে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরায় দিয়েছো। আমরা কি কখনো কারো মন্দির বা উপাসনালয় দখল করেছি? আমাদের ইতিহাসেও এগুলা। আমরা শান্তিপ্রিয় জাতি। বাংলাদেশে যে আমরা 14 কোটি মুসলমান আছে, 18 কোটি জনসংখ্যা আমাদের, এই 14 কোটি মুসলমান আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধ চাই না। এখন আমাদের পাশের দেশ, তারা যদি মনে করে যে এরা কথাবার্তা কম বলে, হ্যাঁ আমরা এদেরকে নিয়ে যা মন চায় তাই করব, আমরা হুঁশিয়ার করছি আমরা শান্তিপ্রিয়, যুদ্ধপ্রিয় নই, এটা ঠিক আছে। আমরা কাউকে আক্রমণ করি না, এটাও ঠিক আছে। কিন্তু কেউ যদি জোর করে এসে আমাদের গায়ের উপর উঠে ঠেলাঠেলি করে আমাদেরকে আক্রান্ত করে, তাদেরকে মনে রাখতে হবে মুসলমান এমন জাতি, তারা কাউকে আক্রমণ করে না, কিন্তু আক্রান্ত হলে কাউকে ছাড় দেয় না। একটা সিংহ ঘুমিয়ে আছে, আপনি ঘুমন্ত সিংহের কানের মধ্যে গিয়ে যদি খুচাখুচি করেন, যদি তার ঘুম ভাঙে, তাহলে রাগের চোটেটা সব শেষ করে ফেলবে, তছনছ করে ফেলবে। মুসলমান শান্তিপ্রিয় জাতি। এদেশের 14 কোটি মুসলমান শান্তিপ্রিয়। আপনি যদি এদেশের মুসলমানদের কানে আপনার মিডিয়া দিয়া ভ্যান 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 করেন, আর যদি নিজেরাই খুচাখুচি করে নিজেরাই আমাদের সাথে লাগতে আসেন, আমাদের ঘুম ভাঙায়েন না। ঘুম ভাঙাইলে কিন্তু শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। হইছে না নি? আমরা সিলেট দখল করিল তো, হ্যাঁ আমি এখান তুরা সিলেটি ভাষায় হইলাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত শাহপারান রহমতুল্লাহ আলাই সহ আরো 360 জন আউলিয়া নিয়ে তারা যায় নামাজ দিয়ে যেভাবে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছেন। গৌর গোবিন্দের উত্তরসূরিরা যদি সিলেটের 1 ইঞ্চি জমিনের উপরে চক্ষু দেয়, শাহজালালের উত্তরসূরিরা গৌর গোবিন্দের উত্তরসূরিদেরকে এমন ভাবে সাইজ করবে, পৃথিবীর কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, ভালো করে শোনেন, এই যে আমাদের পাশের দেশ, তাদের ভাবখানা এমন যে তারা চাইলেই আমাদের দেশকে দখল করে নিতে পারবে, তাদের ভাবখানা এমন। কিন্তু আজ আমি আপনাদের এখানে কোরআন, হাদিস, বাস্তবতা, আমার দিকে তাকান, কোরআন, হাদিস, বাস্তবতার আলোকে বলে যাচ্ছি, ভারত কোনোদিনও বাংলাদেশের সাথে পারবে না। বরং ভারত যেদিন বাংলাদেশের বিরুদ্ধে লাগবে, সেই দিন ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে ভারতবর্ষে সেই দিন দিল্লিতে কালেমার পতাকা উঠবে। কিতাব বুঝা ঠিক কইলিলা? ও টিক্কান হইবা আরো 5 মিনিট বাদে। আমি আর বাধা দিতাম না, স্লোগান দিলেও বাধা দিতাম না, কিন্তু 5 মিনিট আগে শোনা লাগবে। আমি যে কথা এখান হইলাম সাফাবাজি হরিয়া দেরাম কি নাই, কথার পিছনে কারণ এবং দলিল আছে, কেন শুনতে না নি আপনি আগে? আমি হয়েছি ভারত বাংলাদেশের লোকে ফাটতো নাই, কারণ আছে, কোরআন, হাদিস আর বাস্তবতা দিয়ে বুঝাই। 1 নম্বর কোরআনিক কারণ, কোরআনিক কারণ কেন ফাটতো নাই? পৃথিবীতে কোন যুগে মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, কোয়ান্টিটি দিয়ে নয়। মুসলমান বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। জোরে হোকা চাই, মুসলমান বিজয়ী হয়েছে কিতা দিয়া? আচ্ছা, বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা কত আছে? 313। কাফিরের সংখ্যা কত? 1000। আমরা সংখ্যায় কম আসলাম না বেশি আসলাম? বিজয়ী হয়েছে কে? আমরা। আমরা সংখ্যায় কম হয়ে যাবো, বিজয়ী হয়ে গেলাম কেন? আমরার মাঝে তারার কাছে সকল অস্ত্র বস্ত্র আছে, কিন্তু আমরার কাছে আছে সবচেয়ে বড় অস্ত্র, এটার নাম ইমান। এটার নাম কিতা? ইমান নিয়ে আমরা যখন দাঁড়াইছি, আল্লাহ তখন আমরারে শক্তি দিছেন, আর ফেরেশতা ফাটাইয়া সাহায্য করিয়া বিজয় দিছেন। সুবহানাল্লাহ। আর হিবাইদি খন্দক যুদ্ধ কিতা হইছে? 10,000 কাফিরের বাহিনী আছে। কত হাজার? মুসলমানদের সংখ্যা আছিল মাত্র 3000। মাত্র খন্দকর যুদ্ধ কাফির হল ভাগ্যা গেছে, মুসলমান হলে বিজয় দিছেন কে? তাহলে কোন যুগে মুসলমান সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই,
মুসলমান বিজয়ী হয়েছে জোরে বলেন ইমানের কোয়ালিটি দিয়ে। ইমানের যেটা জোয়ান ফাইন্তর ব্যাটারির চার্জ জুজ গেছে কি আজকে ইতারে চার্জ দিয়া দিলাই। কুরআন শরীফের ৮ নম্বর সূরা। কত নম্বর সূরা? ৮ নম্বর সূরা। সূরার নাম হইল আনফাল। সূরার নাম কি তা? আনফাল। সূরা আনফালের ৬৫ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? দেখো আল্লাহ কিতা কইরা, আল্লাহ কইরা ইয়াকুম মিনকুম ২০ সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি তোমরার মাঝে ঈমানওয়ালা ২০ জন মানুষ থাকে তে ২০০ জন কাফিররে তারা পরাজিত করে নিবে। ২০ জনে মাতুন না কানে জোয়ান ফাইন্তর আওয়াজ বুড়া মানুষের লাগানো গেল এখানে। ২০ জনে আরো দূরে ২০ জনে আয়াত গান শেষ নাই, আরো তুরা বাকি রইছে। আর যদি তোমরার ঈমানওয়ালার সংখ্যা হয় ১০০, ১,০০০ কাফিররে তোমরা পরাজিত করতে পারবে। আউকে আমরা হিসাবটা বার করিয়া আনি। আমি যে কইছিলাম ভারত কোনোদিন বাংলাদেশের লোকে পারতো না, ওখান থেকে ও আয়াত থেকে আপনি বাড়িতে গিয়া বা হিসাব পালা করে কোরআন ওখান খুললে আর না মোবাইলে অ্যাপস আছে না, আপনি বাংলা অনুবাদ ওখান করবা। খেনে হইয়া গেছি ভারত জীবনে কোনোদিন বাংলাদেশের লোকে খেনে পারতো না। এখন কইরাম আল্লাহ কইরা ঈমানওয়ালা ২০ জনে ২০০ জনকে পরাজিত করতে পারে, ১০০ জনে ১,০০০ জনকে পরাজিত করতে পারে। এখন একটা ভাগ মারো কাছের ভাগ ১,০০০ ভাগ ১০০ আর ২০০ ভাগ ২০। এই তো এই ভাই দেখলাম বিসিএস মানে ফাঁস করিল বা খেয়ে খেয়ে আত্মলুকা মাশাআল্লাহ ঠিক আছে, এটা তোরা গিফট দুকা কোনটা বাধা দেবইব। আচ্ছা কতজন পড়ছে মানে একজনের বাটো কয়জন? এ যুবক পয়েন্ট পাই গেলাই আইরে হাই একজনের উপরে কজন পড়বো জুড়ে হোকা কি শক্তি আল্লাহ দেননি। কাউকে হুজুর হলে সাক্ষী রেখে ঘটনা তুরা আর হজরা শুনাইলাই কইতাম নি। হৌ যে খায়বারের যুদ্ধত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যে আমরা সিলেটি ভাষায় কই দুয়ার দুয়ার, বিরাট বড় এক দুয়ার, এক হাত লইয়া তলোয়ার এক হাত আর হাত দুয়ার মানে দরজা দি সাইজ করা আরম্ভ করছেন কাফির। সুবহানাল্লাহ হুকা ই দুয়ার এমন বান ইকান দে কয়েকজনে মিলিয়া তুলা দেওয়া লাগে। আর আলী রাদিয়াল্লাহু আনহু এক হাত লইয়া কুফানি আরম্ভ করছেন। সুবহানাল্লাহ কইতা না? যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবী হলো কইরা ও আলী শুনলাম তুমি বলে ও দুয়ার ওখান আত লইয়া দুম বাইরা নি বাইরাইছো, এটা কিলা করলাই? তারপরে কিলা করছি মানে ওই দেখো কিলা করছি, তাই আত লই দেখো এখন আর তুলা দিতা। আল্লাহ রসুলে দেখিয়া মুচকি মুচকি আসরার হইরা আলী তোমার শক্তি দি তুমি কাফির হলের উপরে বিজয়ী হইছো না। আসলে খায়বারের যুদ্ধত কাফির হলরে সাইজ করার লাগে আল্লাহ খায়বারের দিন তোমার শরীরে এত শক্তি ডাইলা দিছে। ওই যে বাংলাদেশের জুলাই আর আগস্ট মাসও দেখছেন না ফেসবুকে ভিডিও একটা ভাইরাল হয়েছে, পুলিশে হয় স্যার এগুড়ে মারলে সার গুবাই যায় আর কত মারতাম। আচ্ছা খোকা চান ও যে ফুরু ফুরু ছোট ছোট স্কুল কলেজের বাচ্চায় ইতার কাছে কোনো অস্ত্র নাই, কুন্তা নাই, একটা লাঠি ছুটাও নাই, ইবাই খালি গেলেও বুম বুম মারে। দেখলাম সিলেট ফেসবুকে দেখছি এই যে চৌহাট্টা নয়া সড়ক পয়েন্ট হায় রে হায় কত গুলি করছে, কিন্তু এই বাচ্চাগুলার তো কুন্তা নাই, কিন্তু দেখা যায় এত গুলি করার পরেও এরার ভিতরে বুক পড়া সাহস আর তেজ এই সময় আল্লাহ এই সময় দান করছেন। হে চিন্তা করছেন আপনি? আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল কইলা তোমার গাত আল্লাহ নিজেই এদের শক্তি ডাইলা দিছলা। এখন সুবহানাল্লাহ কা তার মানে বোঝা গেল যুদ্ধর মাঠে মুসলমান এখন ঈমান লইয়া দাঁড়াইলে এই সময় স্পেশাল শক্তি আয় খার পক্ষ থাকি। দেখি জুলাই আগস্টত যারা গেছলায় তোমরা হওয়া ছাত্র হলে কইরাম এই সময় আলাদা একটা তেজ আছিল না? আসিল নি? আমার কথা আমি কই, আপনারা বক্তৃতা শুনছেন না? আমি তো নিজে বাসার থাকতাম পারছি না, ঘুমাইতাম পারছি না, বাসা বাইরে বাইরে রাত কাটাইছি। এই সময় আমরাও তো জীবনের ঝুঁকি নিয়ে মারছি, রাস্তা তো আলাদা একটা তেজ খেয়ে দিছ। আল্লাহ ও আয়াত কইরা যে যুদ্ধর টাইমে মুমিন যদি খালি ঈমান লইয়া উবাইতে পারে, যেমন বদরের যুদ্ধ ৩১৩ জন লইয়া আল্লাহ রসুল যুদ্ধত গেছে। এখন আল্লাহ রসুল টেনশন হায় রে হায় আইস কি তো হইব। আল্লাহ আয়াত নাজিল করছেন ও নবী এই ৩১৩ জন লইয়া আপনি যদি এরা যদি ঈমান লইয়া দাঁড়াইতে পারে তে সাইজ তারা করা লাগতো না। এরা ঈমান লইয়া দাঁড়াইলে আমি আল্লাহ খুশি হইয়া তারা উবাই থাকবো জাগাত ফেরেস্তা ফাটাইয়া কাফের হলে সাইজ করবো। সুবহানাল্লাহ কইতা নাই? আল্লাহ সাইজ করছেন যেইখানে প্রমাণ দিলাই এক কাফির
আবু জেহেলের ফুয়ার নাম হইল ইক্রিমা। নাম কি তা? ইক্রিমা। এখন আমি বদরের যুদ্ধের মাঠ উপস্থিত আসলাম। আমরা তো হয়েছে আজ মুসলমান হলেন আমরা কচুঘাটা করে নেব, ইতার কাছে অস্ত্র বস্ত্র কোনটা নাই, প্রশিক্ষিত বাহিনী নাই, আমরা 1000, ইটা মাত্র 300। আমরা তো আনন্দের সাথে আগ্রহীরাম। আখতা দেখি মুসলমান হল আমরা খান্দাত আইবার আগে সাদা সাদা পোশাক আর বিরাট বিরাট অস্ত্র লইয়া আইয়া খারা জানি আমরার নেতা হলর শরীরটাকে মাথা খালি ফালাইয়া দেয়। সুবহানাল্লাহ হইতা নাই? এখানে হলো কাফিরের কথা। আর বদরের যুদ্ধে একজন আল্লাহ রাসূলের সাহাবী আবু দাউদ ইবনে মাজিনা তাইন কইরা আমি বদরের যুদ্ধতে কাফিররে ভাইয়া আগ্রহ ইসলাম তার গর্দনা তাটা সেদ মারতাম। খালি সেদ মারাত গেছি নি আখতা দেখি খেয়াইয়া খাম করি ফেলাই দিছি। চাইয়া দেখি সাদা সাদা পোশাক পরিহিত কিছু ব্যক্তি আইয়া এই খাম করলা। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কিতা বুঝা গেল, ইমান লইয়া দাঁড়াইলে আমরা খাম করা লাগতো না, আল্লাহর বাহিনী খাম করবো। সুবহানাল্লাহ। আর আল্লাহ কইরা এই সময় তোমার শরীর একজনের শক্তি দিতাম না, কজনের শক্তি? আরো জোরে কয়জন? কাউকে হিসাব করিলাই। এখন আমরা বাংলাদেশের জনসংখ্যা হইল 18 কোটি, আমরা 14 কোটি মুসলমান সংখ্যায়, কিন্তু যুদ্ধর মাঠে উবাইলে আমরা হিসাব আর 14 কোটি নাই। 14 কোটি গুণ 10 কত? মাতুন না কেন? ইতাই হয় আমরা বলে জনসংখ্যা এখন ব্যাকল হিসাবও বুঝে নাই। তারার জনসংখ্যা হইলে 130 কোটি, ইন্টারনেট 30 কোটি, আবার আমরা না কিতা ই 30 কোটির মানবকে আরো 10 দিন কত হইল? হায় হাই 22 আর কেউ হিসাব পারে না। কত কোটি? 300 কোটি। কেন 90? 300 কোটি। আর ইবাই 14 কোটি 140 কোটি। তারা কত? 100। আচ্ছা ফাটা ফুটাইদের মাঝখানো যেটা হামায় কি থাকে নিতা জোরে হোকা। ইবাই বাংলাদেশি 14 কোটি 140 কোটির ফাওয়াল লইয়া, আর হিবাই দি 30 কোটি 300 কোটির ফাওয়াল লইয়া যখন এই উগ্রবাদী ইগুন্তরে মাঝখানো ফাটাইবা, হায় রে হায়, ফাটা ফুটাইদের মাঝখানো থাকলে যে অবস্থা হয় ওলা এবলা থেবলা অবস্থা হয়েছিল। সুতরাং গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমরা বলছি, আমার দেশের মানচিত্রের উপরে কোন জোর দিও না, নইলে 14 কোটি মুসলমান 140 কোটির পাওয়ার নিয়ে ভারতবর্ষের মানচিত্রকে টুকরা টুকরা করে দিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। তাইলে কোরআনটাকে কইলাম, তার বাপ দাদা হকলতে মিললো আমরা লগে ভারতো। আমি কইছিলাম কোরআনটাকেও দলিল দিব, হাদিসটাকেও দিব, মানে বাস্তবতাও। কোরআনটাকে কইলাম, এখন একটা হাদিস কইতাম নি, এটা 4 জন যাইছে নি আপনারা না? দোয়া করে দিতাম। এই হাদিস তিরমিজি আর নাসাই শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন তো, রসুলের কয়টা দলকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দেওয়া হবে? সবে হোকা কয়টা? আচ্ছা কোন 2টা দল? আল্লাহ রসুলের হইরা একটা দল হইল, যুবক ভাই এখন রেডি নি? ও দল আপনারা হামাজি থাকিয়া আল্লাহ রসুলের হইরা ইসাবাতুন তাগজুল হিন্দ। একটা দল হইল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিব, শহীদ হওয়া লাগতো না, যুদ্ধে খালি অংশ লইলেও আল্লাহ সব গুনাহ মাফ কইরা বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিলাইবা। এই হাদিস হইল 1500 বছর আগর। আল্লাহ রসুলের 1500 বছর আগে কইছেন যে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানদের আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিবা। সুবহানাল্লাহ। তাহলে 1500 বছর আগের হাদিস থেকে বার্তা পাওয়া যায়, শিক্ষা পাওয়া যায় যে হিন্দুস্তানও মুসলমান আর হিন্দুস্তানি হলো একটা কিতা হইব, যদি হোক কিতা হইব, কিন্তু সামর্থ্য আছে কিফটার কুরবানিও দেয় না। ইলান বাংলাদেশে বহুত মানুষ আছে নামর লগে খামর কোনো মিলু। আমার গাঁওতে এক ফজর আলী আসলা, কি ফজর আলী মনে হয় আসেন। আমি তো আসলে বাড়িতে খুব কম যাই, সারা বছরে হয়তো 6-7 দিনে যাওয়া করেন ব্যস্ততার কারণে। তো ইরান বহুত মানুষ আছে নাম ইমান আলী। আমি একবার এক জায়গায় ওয়াজ করলাম, যার মাঝে নামাজ নাই তার মাঝে ইমান নাই, তখন ওয়াজ বাদে এই বেটা আমারে ধরছে, কিতা হইলে আপনি ইমান নাই? আমার বাপে আমার নামও দিলাইছেন ইমান আলী। এখন তারে খেয়ে বুঝাই দেবা বাদে আমি কইলাম যে নামে তো খালি হইল হইতো নাই,
এটা তো রাসূলের হাদিস যে না, যার মাঝে নামাজ নাই তার মাঝে ঈমান। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থায় থাকলে আপনি মত প্রকাশের স্বাধীনতা পাবেন, ধর্ম পালনের স্বাধীনতা পাবেন। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ইকানার আবার খুব অপব্যাখ্যা করছিলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার উৎসব সবার। অথচ এটার অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন। এই দেশে যদি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আলেম উলামা আর ইসলামপন্থীদের সমন্বয়ে যদি একটি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সবার ধর্ম পালন করবে, মত প্রকাশ করবে, সবাই সবার অনুষ্ঠান করবে, কাউকে কোনো বাধা দেওয়া হবে। কিন্তু সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে আমরা দেখেছি এক গোষ্ঠী বাংলাদেশে তাফসীর মাহফিল বন্ধ করেছে, কিন্তু অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো বাধা বিপত্তি ছিল না, গান বাজনায় কোনো নিষেধাজ্ঞা ছিল না, সকল নিষেধাজ্ঞা ছিল কোরআনের মাহফিলে। কোরআনের মাহফিল বন্ধ করেছে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় টেনে হেঁচড়ে দড়ি দিয়া বেঁধে নিয়েছে। অঙ্কু তার অবস্থা কিটা, ওই যে এক দরবেশ আর সুফিরে লইয়া বাগে ইগু এমন নাফরমান একবারে সাফা চাট মারি ফেলাই দিছে। ওলা সাদা লম্বা দাঁড়িয়ে আছে, এখন সারা সাইচ্চা ফেলাই দিছে। এখন দয়গু যাইরা সুফি আর দরবেশ, এখন সুফি তো আগটাকু সুফি কোনটাও নাই, ইগুরে লইয়া পুলিশের বাই হলে যাই দেখে হয় আমারে যাওগে লইয়া দরবেশের ওই দেয় নানি, দরবেশ আবার খাই বলে ওই দেখো খামাইয়া উমাইয়া হাঁটছে কিনা। বাদে দয়গুরে দড়ি দি বাইন্দা দেখছুন না আপনারা। আহারে ইটা হইল আলেম উলামা হলরে বেজ্জতি করার ফল। আরো বইয়া খুম্বাই মরছে, আপনার সিলেট আইয়া খোলা পাতার উপরে জয়ন্তার ভালো না নেই। আর সিলেটি মানুষে দেখলাম যে মেহমানদারি করছে নিগুলো আদালত উঠবার সময় খাম শেষ করে ফেলাই দিচ্ছে। কারণ আমরা সিলেটি মানুষের একটা সুনাম আছে, এরা খুব অতিথি পরায়ণ, অতিথি আপনাদের খুব বলা সম্মান করে। হে দেখা যায় যারে তারে যুদ্ধাপরাধী করত। ওই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একজন বড় আলেম, তো হে বহুত টকশোটা করছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হইলা যুদ্ধাপরাধী, অথচ বিচারার জন্ম যুদ্ধ বহুত বাড়ে। আমিও তো যুদ্ধাপরাধী গাইল হচ্ছে। গত বছর চুয়াডাঙ্গা আপনার দর্শনা উপজেলা, তারপরে আলমডাঙ্গা, 2 দিন মাহফিল বন্ধ। আমি চুয়াডাঙ্গা গেছি, বসছি আমার ফোন দেখা করে, হুজুর আপনি চলে যান। হইলাম সেটা বাকি তো হয়েছে, আপনি আসবেন না, আপনি যুদ্ধাপরাধী। আমি কইলাম আমার জন্ম 90 দশক, আমি কিলা যুদ্ধাপরাধী? আপনি চেতনায় রাজাকার। এই দেশ রাজা, এই দেশ স্বাধীনতার চেতনার ব্যবসা করা হয়েছে। চেতনার ব্যবসা হইরা ব্যবসার ট্যাবলেট গিলাইয়া গিলাইয়া মানুষের ইচ্ছা মতো সুরর দর হলে সুরি ডাকাতি করে হায় রে হা, এটা তো বাদে পারাইছে, এটাতে সুর আর বাটফার খিলা বোঝা যায়। দেখেন নানি তাই হইসলা আমার ফিয়ন 100 কোটি টাকার মালিক মাতুকা, তা আপনি এখান হইয়া খিতা বুঝাইলা আপনার ডানে ভাবে যাতা আছে সবটি সুর আর বাটফার। আচ্ছা বালা মানুষ কৌকাসান ফালাইয়া যায়নি, মাতুকা বালা মানুষ ফালাইয়া যায়নি, সুর ফালায়, সুর বাগে। আচ্ছা আপনার আর গাঁত একজনের বাড়ির সুর আমাইছে, এখন বাড়িওয়ালা টার ফাইলছেন, গৃহস্থের টার ভাইয়া কইছেন সুর লাগাবাড়ির একজনে উঠছেন হেন সুর লাগাবাড়ি একজন হেন সুর। এখন ইর আবার যাইতে যাইতে গেছে কি মসজিদের মুয়াজ্জিন সাহেবের খানা, তাইন কিতা করছেন ঘুম থেকে উঠটাও দিয়েছেন মাইকের সুইচ, অমুক বাড়িতে চোর ঢুকেছে, লাঠি সোটা নিয়ে এগিয়ে আসে। এখন মুয়াজ্জিন সাহেবের মাইকের ঘোষণা শোনার বাদে ই সুর আর তাকবো না বাগবো, মাতুকা তাকবো না বাগবো। আমরা তো 15 বছর আমরা উস্তাদ হল, আমরা সিনিয়র আলেম উলামা হল, আমরা হামলা মামলা এত কিছুর সম্মুখীন হয়েছি, আমরা দেশ থাকি ব্যাজ্ঞা গেছি না, এখানে আমরা অপরাধী নাই, সুন্নার ডাকাত নাই। আপনারা তো 15 বছর বাদে যখন ফতন হয়েছে 15টা মিনিট থাকতে পারছেন না, কারণ আপনারা তো ভালা মানুষ না, মানুষের মাল চুরি করে খাইছেন। দিকটা হইতো সুর জেলা গৃহস্থর বয়ে ফেলায়, ঠিক তেমনি রাষ্ট্রীয় চোর হল রাষ্ট্রের জনগণের উপরে দড়াইয়া ভয় পাইয়া ফেলাইয়া গেছে। বুঝা যার অঙ্ক আপনারা খুব চার্জ যাচ্ছে নাকি? তা দোয়া করে নাই দেবে। হ্যাঁ আমরা ওয়াইজ শেষ মাই দিয়েছি, আজকে বেশি বেশি সিলোটি মার মাইটা গেছে বেচার হয়ে গেছেন আপনারা।
মাসও 2-3টা দিন সময় পাই, ও তুরা মাতিলে রাগ করে নিয়ে লাগে আপনারা। আমার আগে তো মৌলানা মুহাদ্দিস আমিনুল ইসলাম বেলালী সাতক্ষীরার মানুষ খুব সুন্দর করে মারছেন, মানে আমরা বাসায় তুরা মাতিলেই দিই, অসুবিধা আছে না আপনারা? তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সকল ধর্ম সকল মতের মানুষরা সুখে শান্তিতে থাকবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ এরকম শান্তি দিতে পারবে। নাম্বার 9 নাম্বার, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তাহলে সমাজে কোনো চুরি ডাকাতি হানাহানি বিশৃঙ্খলা জিনা বেবিচার অন্যায় অনাচার থাকবে না। থাকবে? আচ্ছা আপনারা বলেন তো, যদি বাংলাদেশে চুরির বিচার, একটা চুরির বিচার কোরআন দিয়ে করা হয়, ফর এক্সাম্পল মনে করেন আপনাদের রাজনগর উপজেলা পরিষদের মাঠে এক চোরকে ধরে ওসি সাহেব বা এখানে ইউএনও বা ম্যাজিস্ট্রেট এসে বিচার করলেন, ডান হাতটা কাটো, এটা যদি রাজনগরের মানুষ দেখে, কিন্তু এক বিচার দেখে বাদ বাকি যত শেষরা সুরার সামার আসলা অকলটি তার লাগান সুযোগ যাবা, ঠিক আছে নি কথা? আর যেটা পয়েন্টে ফুরিন্তরে রাস্তাঘাটে পাইলেও ডিস্টার্ব করেন, হয় বাইরে বাই দেখ মাথা ঠিক নাই, ইফটিজিং আর দর্শন এই যে সমাজও বাড়ি গেছে। কোরআন দিয়ে একটা দর্শনের বিচার করে দেখো বাংলাদেশের সব লুচ্চা বদমাস তার লাগান সুযোগ যাবা। তাহলে বোঝা গেল কোরআনের আইন দি যখন দেশ চলবো, এই দেশও আর কোনো চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, দর্শন থাকতো না, চুরি ডাকাতি হানাহানি মারামারি বিশৃঙ্খলা কোনটা থাকতো না, একটা সুখী রাষ্ট্র হয়ে যাব। সুবহানাল্লাহ। এর লাগে হোক আছে আমরা দেশও কোরআনের আইনের দরকার আসেনি। নাম্বার 10 নাম্বার, ইনো বেকার আসুন না নেও রেখে, ও বেকারের বেইটা খাইটা ফালানো হইব কার হইছিল যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়। যদি কিতাব হয় কোরআনের আইন, মনে করুক বাংলাদেশও ওই যে এতগুলা মন্ত্রণালয় আছে, হোক আছে বাংলাদেশও জাকাত মন্ত্রণালয় আছে নি? নাই। জাকাত দি একটা সমাজে কিলা বদলাই যায়। আমার ভাই চৌকা এখান সিলেটি ভাষায় সুন্দর করে বুঝাই দিই। মনে করুক আমরা এই গাঁও খারপাড়া গাঁও এবার 50 জন মানুষের উপরে জাকাত ফরজ। এই 50 জন মানুষের জাকাতর টাকা তুললাম মোট হইছে 2 লক্ষ টাকা। কত টাকা? এখন আমরা কিতা করলাম, আমরা দেশে মানুষে আসলে জাকাত দেওয়ার সিস্টেম জানে না। আসলে জাকাতুর উদ্দেশ্য দান সদকা নাই, জাকাতুর উদ্দেশ্য হইল দারিদ্রতা বেকারত্ব বিমোচন হইয়া দেওয়া। আমি জানি না আপনারা কিরা জাকাত দেন। যেমন আমি গত কয়েক বছর ধরে জাকাত যখন দেই, আমি আমার জাকাতর টাকা এই 20 জন 30 জন মানুষের না দিয়া সর্বোচ্চ 2-3 জনরে দেই, এবং এমন ভাবে দেই যাতে এই 2-3 জন ব্যক্তি পরবর্তী বছর আর জাকাত খায় না, বরং তারা যেন সব সময় লাগে স্বাবলম্বী হয়ে যায়। সুবহানাল্লাহ। কিরা দেখো কা কোনো কাবালা করে দেখো কা রাষ্ট্রত কোরআন থাকলে, কোরআনের ওয়াজ যদি এত সুন্দর হয় তে কোরআনের দেশ সুন্দর হইব কম না বেশি? আপনার আর গাঁও দিয়ে উদাহরণ দিলাম, খারপাড়া গাঁওত 10 জনের কথা কইছিলাম না, 10 জনের জাকাতর টাকা উঠাইয়া দেখা গেছে ওইসে মোট কত টাকা কইছিলাম? আচ্ছা, এই 2 লাখ টাকা দিয়া এখন আপনি মনে করুক একজন বিধবা মহিলারে 50,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনা দিলা, তাহলে এই মহিলা ই বেটি আর অন্য জায়গা দিয়ে আট ফাতা লাগবো নি? নিজেও খাইলিবা নানি শেষ। আর বেটায় কৃষি কাজ করেন, এনর জায়গা জমিন আছে, আলোর বলদ নাই, আপনি 80-90 হাজার টাকা দিয়ে আলোর বলদ করলাম কিনা দিলা, বাবারে তুমি খেত করিয়া খাও। আর একজন বেকার পাওয়া গেছে এই গাঁও, বেকার যুবক, তাহলে ছোট একটা টঙর দোকান আর না একটা রিক্সা বা ভ্যান কিনিয়া দিলাইলা, বা একটা অটো রিক্সা ওই যে টমটম হয় কিনা দিলাইলা। আচ্ছা মনে করুক আমরা এই 2 লাখ টাকা দিয়ে এই বছর 3 জন মানুষের যে জাকাত দিলাম, 300 জনের না দিয়া 2 লাখ টাকা 500 করে দিলে দেওয়া যাইব কতজন মানুষের? কতজনকে দেওয়া যাইব? 400 জনের না নেই, কিন্তু আমি দিলাম কজনরে? 400 জনের দিলে এরা আগামী বছর আবার আট পাবো, আর 3 জনদের দিলে এরা জীবনে কোনোদিন আট পাবতো না। এখন এটা তো খারপাড়া গাঁওর হিসাব। মনে করুক গোটা বাংলাদেশ থাকি জাকাত মন্ত্রণালয় এই বছর জাকাত কালেকশন করা হইল 1,40,00,000 কোটি। 1,40,00,000 কোটি। এখন এই 1,40,00,000 কোটি টাকা জাকাত মন্ত্রণালয় আইন না একটা জরিপ করিয়া বাংলাদেশের বেকার 70 লক্ষ মানুষের আনাও। কত লক্ষ? 70 লক্ষ রাত সরকারের পক্ষ থাকি 2 লাখ টাকা দেওয়া ও 2 লাখ টাকা দিলাম 70 লক্ষ মানুষের, তোমরা ব্যবসা করো, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তোমরা খাও। আপনারা কাউকা চাইন তাইলে 70 লক্ষ বেকার আর বেকার থাকবনি মাতুকা? ও ওলা যদি প্রতি বছর ইসলামী রাষ্ট্র থাকে, কোরআনুর রাষ্ট্র, আর যদি জাকাত মন্ত্রণালয় বড় বড় আলেম হলে
জাকাতর টাকাগুলা সরকারিভাবে কালেকশন করিয়া প্রতি বছর যদি এভাবে লক্ষ লক্ষ বেকাররে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, জুড়ে হোকা চায় 10 বছরের ভিতরে বাংলাদেশ আর এগু গরিব মানুষ থাকবো নি, জোরে হোকা থাকবো নি। বাংলাদেশে তারা দড়ি করার সোর্স পায় না, ফাইতো কিলা, তারা তো বাংলাদেশ চালার শয়তানোর দেওয়া বুদ্ধি দিয়া, আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে চালাইলে হোকা এগু বেকার থাকবো নি। তেমা তোকা যুবক ভাই হলে হোকা, যারা আমরা আজকে বেকারত্ব লাগি আমরা টেনশনের মাঝে আছি, বেকারত্ব দূর করবার লাগি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কুরআনের শাসনের দরকার আসেনি। কটা পয়েন্ট হয়েছি, তোরা দেখছেন ফাউরি চলছেন, আবার মনে হইয়া দিবনে শেষ করিলে যাবে। 11 নম্বর, সুবহানাল্লাহ, কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমরা সচরাচর যা দেখি, হায় রে হায়, বরাদ্দ আইছিল 100 জন মানুষের লাগি 10 লাখ টাকা, সুর হলে ই 10 লাখ রে পার্সেন্টেজ করে বাইটা খাইতে জাগা মতো আইছে 1 লাখ টাকা। কিতা হোকা ইলান আসেনি? কিন্তু যখন কুরআনের রাষ্ট্র থাকবো আর কুরআনওয়ালা মানুষে যখন শাসন করবা, তখন এই চিত্র থাকতো না ইনশাআল্লাহ। কুরআনের শাসন থাকলে শাসক হল কিলাওয়েন, কিচ্ছা একটা মনে হয়ে গেছে, 2-3 মিনিটের কিচ্ছা করতাম নি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, অর্ধেক পৃথিবী শাসন করেছেন। একদিন তিনি তার ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগে তো এরকম কারেন্টের লাইট ছিল না, ইলেকট্রিক্যাল লাইট জ্বালিয়ে তিনি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন, ভেতরে ঢুকতে চাইলেন। তিনি বললেন, থামো, কিছুক্ষণ পরে ঢুকো। দরজায় দাঁড় করিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আর একটি মোমবাতি এনে আগুন জ্বালালেন। এদেরকে বললেন, ভিতরে আসো। এরা ভেতরে এসে বললেন, আমিরুল মুমিনিন, মোমবাতি তো জ্বালানো ছিল, কেন সেটা ফু দিয়ে বন্ধ করে দিয়ে নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় কেনা, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে চিন্তা করলাম, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমি তোমাদের সাথে ব্যক্তিগত আলাপ করি, জনগণের সম্পদের খেয়ানত হয়ে যাবে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস হবে, আল্লাহর কাছে আসামি হয়ে কিয়ামতে দাঁড়ানো লাগবে। এই ভয় যখন অন্তরে আসলো, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তো সুবহানাল্লাহ কইন গো ভাই হল। আর যখন নির্বাচনের টাইম হয়, হায় রে আস মুরগি থেকে দাম আরো কমে যায়। ঠিক আছে নি কথা? সামান্য উপজেলা চেয়ারম্যান হয়েছে আর সরকারি গাড়ি এটা পাইছে, এখান তার 14 গোষ্ঠীর বাস বানাই দিছে। আছে নিলা 5 বছর আসিল, 5 বছর বাদে দেখা যায় আঙ্গুল ফুল্লা খোলা গাছ। ইলান আসেনি? কোরআনের রাষ্ট্র যদি থাকে ইলান হইতো না। কোরআনের রাষ্ট্র থাকলে যারা রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব না থাকবা, তারা দায়িত্বরে বুঝা মনে করিয়া আল্লাহর কাছে জবাব দিই, তার ভয় না যখন রাষ্ট্র চালাইবা, তখন মানুষ সুখে শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। 12 আর কষ্ট দিতাম না। শেষ পয়েন্ট হইল, খেনে রাষ্ট্র ব্যবস্থাত কোরআন দরকার, কারণ এটা রসুলের সুন্নত। খদু খাওয়া সুন্নত। এই বাপরে বাপ, হয় শীতর দিন আইসে দেখি তোরা একটু খদু দোসাইন, রসুলের সুন্নত আদায় করি নাই। খাইবার বাদে মিষ্টি খাওয়া সুন্নত, চকুর মাঝে আবার সুরমাও লাগায়, কয়টা রসুলের সুন্নত। ইটা সুন্নত মানে। আর কোরআন দিয়া দেশ চালানো, ইটাও যে রসুলুল্লাহর আদর্শ, ই সুন্নত পায় না, কয় নাইবা গেলে বাদাম আছে। চকুর মাঝে সুরমা লাগানো, খাওয়ার বাদে মধু খাওয়া আর খদু খাওয়া, লাউ খাওয়া জেলা সুন্নত, ঠিক তেমনি সমাজ আর রাষ্ট্র আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা রাসূলুল্লাহর অন্যতম সুন্নাহ এবং আদর্শ। এই যে 12টা পয়েন্ট আজকে তুলিয়া ধরলাম, আউকাসান একটু রিভিশন দেই। যারা যারা তোরা মনে রাখছেন, আমার লগে আপনারা হইবা, তাই উঠবা না, আমরা দোয়া কইরা ইনশাআল্লাহ একলগে উঠব ইনশাআল্লাহ।
এক নাম্বার কোরআনের আইন এর লাগে আমরা দেশ দরকার, কারণ আমরা বানানো আইনের মাঝে বেজাল আছে, কিন্তু আল্লাহর এই আইনের মাঝে কোনো বেজাল। দুই নাম্বার এর লাগে কোরআনের আইনের দরকার, কারণ আমরার লাগি যত যত নীতি দরকার সব কোরআন শরীফও আছে না নাই। তিন নাম্বার আল্লাহ সপ্তাহ বানাইছেন, এর লাগি আল্লাহর বানাইল জিনিস কিলান চলবো সপ্তাহ কি পালা জানেন হে, এর লাগি তো সৃষ্টি যার আইন চলবো। চার নাম্বার মানুষের তৈরি করা আইন হইল অন্ধকার, আর কোরআনের আইন হইল মানুষের লাগে আলো, সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থা এর লাগি দরকার, রাষ্ট্র যদি কোরআন প্রতিষ্ঠা না থাকে তে বহুত আয়াত কিতাবের ভিতরে বন্দী থাকবো, বাস্তবায়ন আর হইতো। ছয় নাম্বার কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে মানুষের ন্যায় বিচার পাইবা। সাত নাম্বার কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে সব মানুষে তার অধিকার পাইবা। সাত নাম্বার কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা যদি হয়, না সাত নাম্বার তো হয়ে দিছে না। আট নাম্বার কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে ধর্ম আর মত প্রকাশের সুযোগ পাওয়া যাইব ইনশাআল্লাহ। নয় নাম্বার কোরআনের আইন প্রতিষ্ঠা হইলে সমাজও কোনো অপরাধ থাকতো না, অপরাধ নির্মূল হয়ে যাব ইনশাআল্লাহ। 10 নাম্বার সমাজও কোরআনের আইন চালু হয়ে গেলে কোনো গরিব মানুষ আর সমাজও থাকতো। জাকাতের ফর্মুলার কথা মনে আছে কইছিলাম জানে। 11 নাম্বার ইনসাফ ভিত্তিক শাসন আরম্ভ হইব, কোনো সুদ ডাকাত শাসক হইতে পারতো। 12 নাম্বার রসুলের একটা বড় সুন্নাত আদায় হইব, রসুলে নমাজ ও কোরআন তাকি তেলাওয়াত করে নমাজ ও ইমামতি করছেন, আবার এই কোরআন দিয়ে রসুলে দেশ চালাইছেন।